বউয়ের পরকীয়া হাতে নাতে ধরা পড়ার কারণে জামাই হয়ে গেল মানসিক পাগল। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটেছে। চলো দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইখানে যে এমন একটা ঘটনা ঘটছে, তো আপনি কতটুকু জানেন? আরে এই ছেলেটা পাগল হয়ে গেছে, এখন যে কিভাবে যে পাগল হয়ে গেল। আরে বাবা শুন শুন, এতটা পাগল হয়েছে, হয়তো নেশা টেশা আগে করছিল, বউ সামাল দিতে এই পারবে যে বউ, আচ্ছা আপু আসসালামু আলাইকুম। আপনার সাথে মানে আপনার হাজবেন্ড যে এইভাবে পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে, আপনার জামাই তো আগে পাগল ছিল না? আগে থেকে এরকম আপা দেখেন না, এর মাথায় আগে থেকে সমস্যা, বুঝছেন? মানে এর জন্য আমি ওর সাথে মানে সম্পর্ক, আমি তোমাকে যেতে ভালোবাসি, এটাও বুকটা ছেড়ে দাও, দাও না ছেড়ে দেন, আমি কত ভালোবাসি আমার শরীরটা রিয়াবে রাখার দরকার। আচ্ছা আপনি শুনেন, আপনাকে মানে আপনার পরকীয়া হাতে নাতে ধরা পড়ার কারণেই হয়তো বা সে এইভাবে পাগলামি করতেছে। আপা দেখেন, আমি ওর সাথে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক করি, ঠিক আছে? আর ওর মাথায় একটু সমস্যা আছে, তো ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিছে। বিয়ের পরে আমি ওকে বুঝিয়ে বলছি যে তোমার সাথে আমি থাকতে পারবো না, আমি কথাটা ওকে বলছি, ঠিক আছে? ওর সাথে আমি সম্পর্ক করি। আচ্ছা ভাইয়া, আপনি তো জানেন যে তার বিয়ে হয়েছে, তার হাজবেন্ড আছে, দেখেন আপনার সামনেই সে কিভাবে মানে পাগলামি করতেছে। তো আপনি কি মানে জেনে শুনে এইভাবে একটা তার সাথে রিলেশনে থাকতে পারতেছেন না? আপনার কি মানে এটা কেন? আসলে ওর সাথে বিয়ে হওয়ার আগে থেকে ওনার সাথে আমার সম্পর্ক, ঠিক আছে? কি সম্পর্ক তো বললি বিয়ের ভাই? পরে ও জানছে যে ও একটু মানসিক রোগী, ঠিক আছে? নিশা টিশা করে, ও খালু আরে ধরো, রে। নিশা টিশা করে, ঠিক আছে? তো ওর সঙ্গে সন্তুষ্ট না, খুশি না ওর সঙ্গে থাকতে। সে ডিসিশন নিয়ে নিছে ওরে ডিভোর্স দিয়ে সে আমার সঙ্গে থাকবে, এতে আমার কোনো আপত্তি নেই, যেহেতু সে ওর সঙ্গে সংসার করতে ইচ্ছুক না। আপনার কি মনে হচ্ছে না এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত? আপনাদের দেখেন, এটা করা উচিত আমি না? আপনার একটা কথা বলি, আপনি কি একজন মানসিক রোগীর লগে আপনি সংসার করতে পারবেন? এটা আপনার দ্বারা কি সম্ভব? হ্যাঁ? ও খালা, ও খালা। যাই হোক দর্শক, দেখতেই পাইতেছেন যে এই মানুষটা মানে কিভাবে কান্নাকাটি করতেছে শুধুমাত্র তার ওয়াইফের জন্য। তো তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে এই মানুষটাকে এইভাবে কষ্ট দিচ্ছে। তো আমরা সরাসরি চলে যাব তার কাছে। আচ্ছা ভাই, একটু আমার সাথে কথা বলবেন শান্ত হিসেবে। আপনার কষ্টটা অবশ্যই মানে অনেকটাই কষ্ট, তো একটু শান্ত হন, আমাদের সাথে একটু কথা বলেন। আচ্ছা, আপনি কিভাবে মানে এই হাতে নাতে ধরা পড়ছেন আর কিভাবে দেখলেন আপনার বউ এখানে আমি পরকীয়া আমার বউ করতেছে? খুঁজতেছি, আচ্ছা, আচ্ছা। সারাদিন কোনো জায়গায় খুঁজে পাই না। কে রে আমার বউ এরম দলিপ করে যায়, এখন দেশে এক রিক্সায় দুজন মানুষ আমার বউর মতো দেওয়া যায়। আমার বউ একটু বুঝলো না, এই খরচে সব ফাল দিবে রে, খালি মনে হয় ও দিবা, আরে এটা তো আমি তোমার ভালোবাসি। তোমার বউটা সিওর হইছো। আমার এই বউ আইসে দেয় পার্কে লোকের সাথে ডলাডলি করতেছে রে, এগুলি দেখে আমার মেরে কিনা শিখতায় রে ভাই। ও আম্মা, ধরতে ধরে একটু ধরতে ধর। আমার বউটা ছাড়ি দে। নিয়ে তো যাবো, আমার বউটা ছাড়ি দে। ভর্তি করার ব্যবস্থা আচ্ছা। রিয়াবের ব্যবস্থা করবো আমরা। আচ্ছা, ওনাকে আপনারা বোঝার চেষ্টা করেন, উনি তো ওনার বউয়ের শোকে এইভাবে মানে পাগলামি করতেছে। জি, জি, তো জি, কেন আপনারা এই যে অপরাধীকে আপনারা মানে সায় দিতেছেন, এই মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ সে করতেছেন? ওনার অপরাধ ব্যবহারে- স্বীকার এখনো করে নাই। ওনার ব্যবহারে উনি আপনি বলতেছে বুঝতে অন্য পারছেন না। মহিলাকে বলে দেখছে রিক্সায়, আমাকে সন্দেহ করে আপনি বলে দেন, আপনি হুজুর বলে মিথ্যে কথা ও আমি বলবো না, তোমার বউ বলছে। আমার বউ বলবে ও বুঝা না, তো ও বুঝা না, আমি ওর কথা শুনে আপনি বুঝতে পারছেন না, বউকে আম্মাটাকে। আপনাকে আমি একটা মেয়ে হিসাবে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এই পরকীয়ার নামে এরকম একটা অপরাধ থেকে বের হয়ে আপনার হাজবেন্ডের সাথে সুন্দর করে সংসার করুন। কারণ আপনার হাজবেন্ড আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, তাকে দেখলেই বোঝা যায়। আপু আমি বলি শোনেন, ঠিক আছে? আমি আপনাকে তো বললামই যে আমি ওকে ভালোবাসি, জোর করে ওর সাথে বিয়ে দিছে, ঠিক আছে? ওর সাথে আমি কখনো সুখী ছিলাম না আপু, আর আমি এখনো আগে ওকে ভালোবাসতাম, আমি এখনো ওকে ভালোবাসি, আর আমি ওর সাথে থাকতে পারবো না। আচ্ছা আপু, ও ওই যদি রিক্সাতে সুস্থ মেয়েটা লোক হয়, দেখছে কি বউ- তুমি আপনি নইলে? তো আপনি তো ভুল সিদ্ধান্ত নিয়ে এরকমের ওর জীবনটা নষ্ট করলেন। আপনি বিয়ের আগে বলতে পারতেন। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পারলেন তার একটা ভুল সিদ্ধান্ত, এই ছেলেটার জীবন হয়তো বা কি হয় সেটা উপরওয়ালাই ভালো জানে। তো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য আপনাদের জন্য বানানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আবারও কোনো পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।